ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইনস্টিটিউশন অফ দ্য ফার্মাসি জলপাইগুড়িতে যে ফ্যাকাল্টি পজিশনে জবটা বেরিয়েছে তার ব্যাপারে ডিটেলস আলোচনা করব। কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবেই বা এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা যদি ফার্মা হাউস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মা হাউসের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মা হাউসের সদস্য হতে কিন্তু ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তো সব কিছু একসঙ্গে একই প্ল্যাটফর্মের আন্ডারে এবং ফার্মাসি রিগার্ডিং আপডেটেড থাকার জন্য অবশ্যই ফার্মাসি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিই। তো চলে আসি মেন নোটিফিকেশনটাতে। তো সেই নোটিফিকেশনটাতে চলে এসেছি আমরা, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে এই নোটিশটা, যেখানে অর্ডার হিসেবে লেখা রয়েছে বলা হয়েছে ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু ফর creation and filling up 5 posts of the pharmacist under the pharmacy grade at institution of the ফার্মাসি জলপাইগুড়ি। মানে এখানে 5টা পজিশনের একটা ভ্যাকেন্সি খুঁজে পাওয়া গেছে, যেটা ফার্মাসি ইনস্টিটিউশন অফ দ্য ফার্মাসি জলপাইগুড়িতে ভ্যাকেন্সিটা রয়েছে। সে কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে একবার দেখে নেব। ডিপার্টমেন্ট অফ দ্য ফার্মাসিউটিক্স, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, সেখানেও রয়েছে একটি ভ্যাকেন্সি। ডিপার্টমেন্ট অফ দ্য ফার্মাকোলজি, সেখানেও রয়েছে একটি ভ্যাকেন্সি। ডিপার্টমেন্ট অফ দ্য ফার্মাকোগনোসি, সেখানে রয়েছে একটি ভ্যাকেন্সি। এবং ডিপার্টমেন্ট অফ দ্য ফার্মাসি প্র্যাকটিস অ্যান্ড রিলেটেড সাবজেক্টে রয়েছে কিন্তু একটি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু এই 5টি পজিশনের ভ্যাকেন্সিটা রয়েছে। তো এবার কথা হলো যে এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, বা তুমি এখানে অ্যাপ্লাই বা করবে কীভাবে। তো চলো আস্তে আস্তে এগিয়ে চলি এবং তোমাদের এগুলো ক্লিয়ার করে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য চার্জ ইজ ডেবিটেবল আন্ডার দ্য এক্সিস্টিং হেড অফ দ্য অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ দ্য স্যালারি এক্সিস্টিং স্টাফ অফ দ্য সেম ক্যাটাগরি। মানে তোমাদের বর্তমানে যে স্যালারি রয়েছে সেরকমই যে ইনস্টিটিউশনের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড বেসিসে কিন্তু এই স্যালারিটা দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে দ্য aforesaid post will carry pay and allowance administration under the respective grade rules and subsequent order অফ দ্য গভর্নমেন্টের যে রুলস রয়েছে এবং রেগুলেশন রয়েছে সেই রুলস এবং রেগুলেশন অনুযায়ী তোমাদের কিন্তু এই স্যালারিটা প্রোভাইড করা হবে। তো এবং এখানে যেটা রয়েছে যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা কিন্তু এবং তাদের যে এক্সপেন্ডিচার রয়েছে সেগুলোরও কিন্তু যেগুলো দেওয়া হয়ে থাকে গভর্নমেন্টের তরফ থেকে সেগুলো কিন্তু এখানে দেওয়া হবে, সমস্ত কিছু ক্লিয়ার করা হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে এলিজিবিলিটি, বা এখানে তোমার পোস্টিং যে হবে তো সেটার কীভাবে তোমাদেরকে সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেটি কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ দ্য পোস্ট স্যাংশন ফর দ্য ক্রিয়েশন উড হ্যাভ টু বি ফিল্ড up as per the extant requirement rules in the force and the method of the recruitment and transfer position in the respective grade। এখানে তোমাদের কিন্তু ট্রান্সফারেবল জব, এটা মানে তোমরা দেখা গেল যে কেউ এখন বাঁকুড়াতে ইনস্টিটিউশন অফ দ্য ফার্মাসিতে কর্মরত রয়েছো অথবা কল্যাণী ইনস্টিটিউশন অফ দ্য ফার্মাসিতে কর্মরত রয়েছো অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে, তোমরা যদি চাও এই ইনস্টিটিউশন অফ দ্য জলপাইগুড়ির যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে তুমি আসতে পারো। তো সেটাই এখানে বলা রয়েছে যে এখানে কোনো রকমভাবেই তুমি কিন্তু বাইরের কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কোনো ফার্মাসিস্ট এখানে অ্যাপ্লাই করতে পারছে না। এখানে শুধুমাত্র এই যে ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু শুধুমাত্র যে ইন্টারনালি একটা অর্ডার, যেটা কিন্তু ইন্টারনালি তাদের কাছে পাবলিশ হয়েছে, যে কেউ যদি ইন্টারনালি কেউ ট্রান্সফার নিতে চায়, কেউ যদি বাড়ির কাছে দেখা গেলো জলপাইগুড়িতে কারো বাড়ি রয়েছে, তারা বাঁকুড়াতে জব করে, তারা যদি বাড়ির কাছে আসতে চায় বা ট্রান্সফার নিতে চায় তাহলে কিন্তু এটা একটা তাদের কাছে সুবর্ণ সুযোগ, তারা কিন্তু সেই ট্রান্সফারটা নিয়ে আসতে পারে। তো এর উপরে যদি আরও কিছু নোটিশ বা আরও কিছু যদি জানা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা তোমরা ফার্মা হাউস চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম যদি ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চাও, রেগুলার বেসিস জব আপডেট, রেগুলার বেসিস নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স একসঙ্গে একই প্ল্যাটফর্মের আন্ডারে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফার্মা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। আর এই নোটিফিকেশনটাকে তোমরা যদি ডাইরেক্টলি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মা হাউস চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তোমরা এই নোটিফিকেশন ডিটেলসগুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে। শুধু এটাই নয়, আপকামিং যত ভ্যাকেন্সি থাকবে এবং আদার্স যত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু তোমরা ওখান থেকেই ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে। তো তোমাদের যদি এই ভিডিও রিগার্ডিং কোনো রকম কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারলে আমাদের প্রচণ্ড ভালো লাগে। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।